গত 25 জানুয়ারি 2025 আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হয়েছিল আনপ্লাগ 2025 অ্যান্ড এই প্রোগ্রামটা অর্গানাইজ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন অ্যান্ড আমি এই ক্লাবটার একজন ইনচার্জ। এখন বাজে হচ্ছে সকাল 7টার মতো, বাইরে যে পরিমাণে কুয়াশা, হুডি না পরে আসতে পারলাম না। ফান ফ্যাক্ট হচ্ছে ইউনিভার্সিটিতে 3 বছর ধরে আছি অ্যান্ড কোনো ইয়ারই কোনো অনুষ্ঠানে আইডি কার্ডে ছবি ছিল না। আজকে ওটাই পুরো হবে। সকাল সকাল কামনা দিচ্ছে। ঘুমাইছিস কয়টায় রাত্রে? ঘুমাই না। কি খবর বন্ধু? ভালো না ভাই। কুইজের প্রিপারেশন কেমন? এই যে আমার সামনে বসে আছে কুইজের প্রিপারেশন। তুই বল, তুই সিঙ্গেল? I'm single. কিছু হবে না গাইস, এমনি তো কিছু হবে না, এমনি তো কিছু হবে না। এই ক্লিপটা আসবে না, আই নো ইট ভেরি ওয়েল, সো লাগবে না। থ্যাংক ইউ। 6 7 8 নয়টা ওই মনি শিকদারের পাশে 9টা ফটোগ্রাফি। ক্লাব রুম থেকে খাবার কালেক্ট করা ডান। দেখি খাবারের মধ্যে কি কি আসে। ফার্স্টে দেখছি হচ্ছে পরোটা আর বেসিক ডাল ভাজি। ফান ফ্যাক্ট, আমাদের ইনচার্জদের আইডি কার্ড আরও পরে দেবে। মানে আমি জেনারেল মেম্বার যেগুলো আছে ছোটো জুনিয়র, ওদের আইডি কার্ড ব্যাগে নিয়ে ঘুরতেছি আর আমার গলায় আইডি কার্ড নেই। সেই 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 প্রমোশনে কোথায় রাখছো? বাজে হচ্ছে 10:47। আমার নেক্সট ক্লাস হচ্ছে 11:20-এ। তারপরে হচ্ছে আরেকটা টানা ক্লাস আছে ম্যাথের। তারপরে হচ্ছে মোটামুটি ফ্রি পাবো। অ্যান্ড ব্যান্ডগুলো এখনও পারফর্ম করা শুরু করে নাই, যদিও কনসার্ট শুরু হওয়ার ছিল 10টায়। আমাদের পারফর্ম শুরু হবে আই গেস 12টার আশেপাশে। অ্যান্ড মেইন যে ব্যান্ডগুলো আছে সেগুলো 4টার দিকে উঠবে। 4টা বলার, বাট উঠবে আলটিমেটলি আপনার 5টা সাড়ে 5টার দিকেই। তো আপাতত আমাদের ইনচার্জদের যে আইডি কার্ড সেটা কালেক্ট করছি, টুপি কালেক্ট করছি, ক্যাপটা শুধুমাত্র ইনচার্জদের এক্সক্লুসিভ ছিল, আর টি শার্টটা কালেক্ট করছি। অ্যান্ড ফান ফ্যাক্ট, এটা আমার ভার্সিটির এতগুলো কনসার্ট করছি, এতগুলো ইভেন্ট করছি, এর মধ্যে ফার্স্ট কোনো ইভেন্ট যেখানে আইডি কার্ডে আমার ছবি আছে। সো অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। বলেন ভাই আনাস ভাই। This is my first flagship program as an in charge and I am promotional in charge. ক্লাবে যা হয় যারা দেখতেছেন সবই প্রমোশন। কিন্তু এটা তো আমাদের ক্লাবের না ভাই। হ্যাঁ, এটা তো আমাদের না। না, এটা আমাদেরই। এটা আমাদের, এটা স্পন্সর তো, এটা আমাদের, এটা আমাদের। সো আমার 2টা ক্লাস ডান। একটা ক্লাসে হচ্ছে আইডি কার্ড দিয়েছি ফ্রেন্ডকে পাঞ্চ করার জন্য, কারণ এখন বেসিক্যালি আমাদের এসএস অ্যান্ড অন্যান্য ভার্সিটির ক্লাবগুলোর যে পারফরমেন্স সেটা শুরু হবে, এটা আমি মিস করতে চাচ্ছিলাম না। অ্যান্ড পিএল ভাইয়েরও হচ্ছে একটা ট্রিবিউট আছে, সেটা দেখতে পারবো। ওইটাই গেছে একদম লাস্টের দিকে হবে, তো ওয়েটিং ফর ইট। আর আমার পাশে একটা মেয়ে বায়াস্ট ফটোগ্রাফার আছে। দেন আমি আমার লাস্ট ক্লাসটা কমপ্লিট করে চলে যাই আপার প্লাজাতে অ্যান্ড জানতে পারি হাইওয়ে ব্যান্ডের ইথার ভাই কিন্তু চলে এসেছে। তাই চলে যাই তাকে পিক করতে 8 নম্বর গেট থেকে। আমার প্রথম বই ছিল শূন্যের দরজা। এটা গত বছর ছিল বইমেলায়, তো এবার হচ্ছে আবার নতুন বই আসতেছে। এটা হচ্ছে বইয়ের নাম প্রশ্ননামা। প্রশ্ননামা আমাদের একটা গানও আছে, ওই যে ক্রসিং পয়েন্টের প্রশ্ননামা। তো সেই বইয়ের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার না হইতে পারে ব্যাপারটা, এটা হচ্ছে বইয়ের সবগুলো লাইনে এক একটা আসলে প্রশ্ন। বইয়ে কোনো আসলে প্রশ্নবোধক চিহ্ন ছাড়া কোনো সেন্টেন্স নাই।
এটা কাইন্ড অফ একটা প্রবন্ধ ধরতে পারো। তো হচ্ছে এটা পড়লেই বোঝা যাবে আসলে এটার ভিতরে কি আছে। কত নাম্বার স্টল বা মানে কোন প্রকাশনী? এটা হচ্ছে কিংবদন্তি প্রকাশনী। স্টল নাম্বারটা এখনো আমি বলতে পারতেছি না, তো হচ্ছে হয়তো খুব শীঘ্রই বলতে পারবো। বাট কিংবদন্তি প্রকাশনী আর কি, এটা খুব সহজেই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেন টিম হাইওয়ের সাথে আরও অনেকগুলো ডিফারেন্ট টপিকে কথাবার্তা হয়। অ্যান্ড ইথার ভাইকে বলি যে আপনি যখন ঘোর গাড়ি অ্যান্ড অবস্থান গাবেন, আমি যদি কান্না টান্না করে দিই একটু মাইন্টেন করেন না, কারণ আমি স্টেজের পাশে দাঁড়াই ভিডিও করতেছিলাম। অ্যান্ড দে আর লাইক দেখা যাবে। যে কোন গান জানি কান বাবে এনএসইউ পানি খাইতেছি। এনএসইউ পানি as he said খুব প্রশ্ন একটু মিষ্টি মিষ্টি, তাই না? বুঝে যাচ্ছে প্রশ্নেস একদম অ্যাকুরেট ওয়ার্ড। দেন টাইম চলে আসে আফটার ম্যাথের। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে যে আফটার ম্যাথের 6 জনের মধ্যে নাকি 5 জনই নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যালামনাই, অ্যান্ড একজন হচ্ছে আমাদের পাশের ইউনিভার্সিটি অর্থাৎ আইইউবির অ্যালামনাই। ওয়ান অফ দ্য ফার্স্ট ওপেন এয়ার মোহন পারফরমেন্স এই স্টেজে ছিল আজকে থেকে 13 বছর আগে। আমাদের পেজে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে এনএসইউএসএস এর শোতে আমরা সবার অ্যাভারেজ ওয়েট তখন 20-25 কেজি কম ছিল। We were thin and we didn't know what we were doing, but we loved playing that song. After 13 years, we don't love playing that song as much, but এই স্টেজে আমার মনে হচ্ছে যে we'll do something special. আমার তখন her girlfriend was sitting right there, but এখন she's my wife, standing here. She's my wife now, এখন আমার স্টেজে, so it's a very special song that I wrote for her, and I'm very glad I have members who allowed me to make this amazing song. I hope you guys like it too. So after 13 years, Moho is back!